কাঁঠাল বিচি দিয়ে এত মজাদার স্ন্যাক কখনো খেয়েছেন কি? যা বাইরে থেকে ক্রিসপি, ভিতর থেকে খুবই নরম তুলতুলে। তাহা না খেয়ে থাকলে রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমার এই রান্নাঘরে আজ সবাইকে স্বাগতম। তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এই কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন কতটুকু নরম সিদ্ধ হয়েছে, যা হাতে চাপ দিলেই ভেঙে যায়। এতটাই নরম হয়েছে যে হাতের চাপ দিলে খুব সহজে ভেঙে যায়। আর ওরকমভাবেই সিদ্ধ করতে চেষ্টা করবেন। পরে আমি মিক্সার জারে দিয়ে এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন একে একে সব উপকরণ তার মাঝে দিয়ে দেব। এখানে ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর কিছু শুকনো মরিচ কুচি নিয়েছি। শুকনো মরিচটা দেওয়ার একটাই কারণ, এটা দেখতে খুব সুন্দর লাগে। স্ন্যাকগুলো ভাজার পর খেতেও আর ফ্লেভারটা খুবই ভালো লাগে। এখন পরিমাণ মতো লবণ, কিছু ভেষণ এখানে দিয়ে দেব। এখানে চাট মশলা হিসাবে ম্যাগি মশলাটা আমি ব্যবহার করেছি। তাতে স্ন্যাকগুলোর ভিতরটা খুবই স্বাদ, এতটাই স্বাদ যে ট্রাই না করলে বুঝবেন না। এখানে পরিমাণ মতো 2টো ডিম আমি ব্যবহার করব, কারণ কাঁঠাল বিচির যেই মূল উপকরণটা সেটা অনুযায়ী এখানে ডিম ব্যবহার করতে হবে। এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। সবগুলো উপকরণ এখন একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। আর এই ভেষণ আর ডিমটা দিয়ে দেওয়াতে কাঁঠাল বিচির সঙ্গে মন্ডটা খুবই আঠালো হবে, কারণ কাঁঠাল বিচিগুলো খুবই ঝরঝরে হয় যখন এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়। আর এখানে একটা লেবুর রস আমি ব্যবহার করব, তাতে এই স্ন্যাকগুলোর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর সঙ্গে ভেষণ ব্যবহার করার একটাই কারণ, ডিম আর ভেষণ এতে মন্ডটা খুবই আঠালো হয়, তার স্বাদও দ্বিগুণ বেড়ে যায়। চেষ্টা করবেন আমি যা দিয়েছি তা দিতে। আর যদি সম্ভব না হয় তাহলে চালের আটা ও ময়দাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ এতে করে মন্ডটা ভালোভাবে সেট হয়ে যাবে। এই তো হাতে কিছু পানি আমি মেখে নিয়েছি, আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন, কারণ এতে করে হাতে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এখানে আমি সেমাই নিয়েছি, আর এই সেমাইয়ের মধ্যে স্ন্যাকগুলো ভালোভাবে কোট করে নেব ওপর নিচ করে। এতে করে দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুব মজার হয়, আর ওপরটা খুবই মচমচে হয়। এই তো দেখুন প্রত্যেকটা এভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন চুলাতে চলে যাব। সরিষার তেল লো আঁচে বসিয়ে দিয়েছিলাম। চারিদিকে মেঘাচ্ছন্ন, তাই অন্ধকার হয়ে এসেছে। আর সেই অন্ধকারে এই ভিডিওটা আমাকে তৈরি করতে হয়েছে। এখন একটা ভেজে নিয়েছি, আরেকটা দিয়ে নেব। দেখুন কালারটা খুবই সুন্দর, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, কিন্তু তা সম্ভব না, খুবই গরম মচমচে। এই তো দেখুন, একবার হলেও ট্রাই করবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই তো তৈরি হয়ে গেল প্রত্যেকটা স্ন্যাক। এখানে টমেটো কেচাপ নিয়েছি, আপনারা মেয়োনিজ দিয়ে তা খেতে পারেন, খুবই মজার হয়। দেখুন ওপরটা কি মচমচে, অনেক শব্দ হচ্ছে, অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন শব্দটা, খুবই মচমচে। সকালে বিকালে চায়ের টেবিলে এবং বাচ্চাদের টিফিন বক্সে এগুলো খুব কম সময়ে তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব হাসি আনন্দে খেয়ে নেবে। দেখুন ভিতরটা কি সফট আর ওপরটা খুবই মচমচে। আর একবার বানিয়ে নিলে বাচ্চারা বারবার আবদার করবে এই রেসিপিটা বানানোর জন্য। তবে আমি বলবো একবার হলো ট্রাই করবেন, আপনাদেরও মন ভরে যাবে। এই বলে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক রেসিপিতে।
আর আপনারা কোন রেসিপি আবার দেখতে চান আমাকে জানাবেন, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আবারও আমি বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।